যদি কোনো মুসল্লি জামাতে পিছনের কাতারে একা দাঁড়ায় তাহলে তার বিধান কি? আমাদের সমাজের মধ্যে এরকম হয় যে একজন মুসল্লি সে অজু করে এসে দেখে যে প্রথম রাকাত পূর্ণ, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে কিন্তু দ্বিতীয় কাতারে কোনো মানুষ নাই, সে একা দাঁড়িয়ে যায়। এক্ষেত্রে হাদিস আছে একা যদি এক কাতারে দাঁড়ায় তাহলে নামাজ হবে না। এক্ষেত্রে অনেক ফকিহরা এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে নামাজ হবে না বলতে নামাজ অশুদ্ধ হবে এরকম না, যে নামাজ অপূর্ণতা হবে মূলত, এটাই ব্যাখ্যা করেছেন। যদি অপূর্ণতাও ধরি তাও তো ঠিক না। তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় একটু ওয়েট করি যে কেউ আসে কিনা। যদি দেখি যে না, সম্ভাবনা নাই, তাহলে আপনি সামনের কাতার থেকে কোনো মানুষকে পিছনে নিয়ে আসবেন। অর্থাৎ উনাকে ইশারা দিবেন হাত দিয়ে। ইশারা দিলে বা হালকা একটু টাচ করবেন, উনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাকে পিছনের দিক থেকে ডাকা হচ্ছে, পিছনে দাঁড়ানোর জন্য উনার সঙ্গে। এক্ষেত্রে সামনে থেকে একজন মানুষ সে পিছনে আসবে। পিছনে আসার নিয়ম হচ্ছে উনি সিনা ঘুরাবে না। একেবারে সোজা দাঁড়িয়ে থাকবেন, উনি পিছনের দিক থেকে পিছনে হাঁটবেন। আমরা পিছন দিক থেকে হাঁটি না, পিছনে হাঁটি, ঠিক ওরকম। উনি ঘুরবেন না, সরাসরি এভাবে পিছনের দিকে যাবেন। যে ঠিক উনার পাশে উনি দাঁড়িয়ে যাবেন, এভাবে নামাজ পড়বেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে তো এরকম হয় যে হালকা যদি টাচ করা হয়, একটা থাপ্পড় দিবে। কারণ সে তো জানে না যে এরকম মাসাইল আছে যে পিছনের দিক থেকে হাঁটা যাবে, পিছনের কাতারে সামনের থেকে পিছনে যাওয়া যাবে, যে উনার সঙ্গে দাঁড়ানো যাবে। এটা অনেকেই জানে না। এরকম করতে হবে। তবে সবচেয়ে বড় মানে এখানে আমলযোগ্য হচ্ছে উনি চাইলে সামনের কাতারে কোথাও ফাঁকা থাকলে চাইবেন যে একটু ভিতরে কোনোভাবে দাঁড়িয়ে যেতে। যদি সম্ভব না হয় সামনের কাতার ফুল বুক, পিছনে আমি একা, সেক্ষেত্রে সামনের দিক থেকে একজন ব্যক্তিকে ডেকে উনি পিছনে নিয়ে আসবেন।